প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে অপরিচিত গল্পের প্রশ্নগুলো। এগুলো প্রশ্নগুলোই টিক চিহ্ন আকারে আসতে পারে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টীয় কত তারিখে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবানন্দ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা দেবী। বাবার নাম দেবানন্দ ঠাকুর, মায়ের নাম হচ্ছে দেবী। সারদা দেবী। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী কে? বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ছোট গল্প কিসের সমতুল্য? রবীন্দ্রনাথের ছোট গল্প সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ছোট গল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ছোট ছোট গল্পের রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের। রক্তকরবী কি ধরনের রচনা? রক্তকরবী কি ধরনের রচনা? রক্তকরবী একটি নাট্যগ্রন্থ। রক্তকরবী একটি নাট্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1348 সালের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন 22শে শ্রাবণ। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। অনুপমের সুন্দর চেহারা নিয়ে কে বিদ্রূপ করতেন? অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই বিদ্রূপ করতেন। কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে? অনুপমকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে। অনুপমের বাবা প্রথম অবসর পান কখন? মৃত্যুর পর। অনুপমের বাবা প্রথম অবসর পান মৃত্যুর পর। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন? অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন। অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অপরিচিতা গল্পে ব্যঙ্গার্থে অনুপমকে গজানন এর ছোট ভাই বলা হয়েছে। অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। অনুপমের আসল অভিভাবক তার মামা। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে? পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হলে তার মামা। অপরিচিতা গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত? অপরিচিতা গল্পে টাকার প্রতি আসক্তি অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত। অপরিচিতা গল্পের হরিশ ছুটিতে কোথায় এসেছে? অপরিচিতা গল্পে হরিশ ছুটিতে কলকাতায় এসেছে। অনুপমের বিয়ের সম্বন্ধে কে এনেছিল? অনুপমের বিয়ের সম্বন্ধ এনেছিল হরিশ। অনুপমের বিয়ের সম্বন্ধ এনেছিল হরিশ। গল্পকথকের মতে হরিশ মানুষ কি হিসেবে কেমন? গল্পকথকের মতে হরিশ মানুষ হিসেবে রসিক। অপরিচিতা গল্পে এককালে কার বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল? অপরিচিতা গল্পে এককালে শম্ভুনাথ সেনের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। মেয়ের বয়স 15 শুনে কার মন ভার হলো? মেয়ের বয়স 15 শুনে মামার মন ভারী হলো। অপরিচিতা গল্পে বর্ণিত কার সরস রসনার গুণ আছে? অপরিচিতা গল্পে বর্ণিত হরিশের সরস রসনার গুণ আছে। অপরিচিতা গল্পে বিশেষ কাজে মামা একবার কোথায়
গিয়েছিলেন? অপরিচিতা গল্পে বিশেষ কাজে মামা একবার কোন নগর গিয়েছিলেন? কোন নগর গিয়েছিলেন? কোন নগর? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? কন্যাকে আশীর্বাদ করানোর জন্য অনুপমের পিস্তুত ভাই বিনুদাকে পাঠানো হলো। কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন কে? কল্যাণীকে আশীর্বাদ করেছিলেন অনুপমের পিস্তুত ভাই বিনুদা। অনুপমের পিস্তুত ভাই বিনুদা। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? অনুপমের পিস্তুত ভাইয়ের নাম হচ্ছে বিনু। অনুপমের ভাগ্য প্রজাপতির সঙ্গে কার বিরোধ নেই? অনুপমের ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হলো? বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কলকাতায় আসতে হলো। কলকাতায়। অনুপমের বাড়ি কোথায়? অনুপমের বাড়ি কলকাতায়। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন? শম্ভুনাথ বাবু বিবাহের 3 দিন আগে অনুপমকে প্রথম দেখেন। অপরিচিতা গল্পে বর্ণিত কার চেহারা চোখে পড়ার মতো? অপরিচিতা গল্পে বর্ণিত শম্ভুনাথ বাবুর চেহারা চোখে পড়ার মতো। অপরিচিতা গল্পে কে চুপচাপ স্বভাবের? অপরিচিতা গল্পে শম্ভুনাথ বাবু চুপচাপ স্বভাবের। শম্ভুনাথ বাবু স্মিতহাস্য বন্ধুটি পেশায় কি ছিলেন? শম্ভুনাথ বাবু স্মিতহাস্য বন্ধুটি পেশায় উকিল ছিলেন। অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য ছিল অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না। শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো পিতামহীদের আমলের ছিল। পিতামহীদের আমলের ছিল। শম্ভুনাথ শেখরার হাতে কি পরীক্ষা করতে দিয়েছিলেন? শম্ভুনাথ শেখরার হাতে অনুপমদের পক্ষ থেকে কল্যাণীকে দেওয়া একজোড়া ইয়াররিং পরখ করতে দিয়েছিলেন। ইয়াররিং। অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? অপরিচিতা গল্পে কন্যাকে ইয়াররিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। মামা অনুপমকে কোথায় গিয়ে বসতে বললেন? মামা অনুপমকে বিয়ের সভায় গিয়ে বসতে বললেন। ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করতে চাননি কে? ঠাট্টার সম্পর্কে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি। অনুপমের মামা কি নালিশ করবেন বলে গোল বাঁধিয়েছেন? অনুপমের মামা বিয়ের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করবেন বলে গোল করে বেড়াচ্ছিলেন। বিয়ের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করবেন বলে গোল করে বেড়াচ্ছিলেন। কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল? কল্যাণীকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল। কে বিয়ে করবে না বলে পণ করেছে? কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে। গাড়িতে জায়গা আছে উক্তিটি কার? গাড়িতে জায়গা আছে উক্তিটি কল্যাণীর। অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখলো? অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে প্রাকৃতিক শোভা দেখতে পেল। অনুপমের অন্তরে কোন কথাটি চিরজীবনের গানের ধোঁয়া হয়ে রইল? অনুপমের অন্তরে জায়গা আছে এই কথাটি চিরজীবনের গানের ধোঁয়া হয়ে রইল। শম্ভুনাথ সেনের মেয়ের নাম কি? শম্ভুনাথ সেনের মেয়ের নাম কল্যাণী। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি। শম্ভুনাথ সেনের পেশা ছিল কি? ডাক্তারি। কল্যাণীর বাবার নাম কি? কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে যায়? মামার নিষেধ অমান্য করেই অনুপম কানপুরে যায়। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? বিবাহ ভাঙার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে। বিবাহ ভাঙার পর কল্যাণী কিসে জড়িয়েছে? বিবাহ ভাঙার পর কল্যাণী দেশ মাতৃকার সেবায় জড়িয়েছে। গজাননের ছোট ভাই কে? গজাননের ছোট ভাই কার্তিক। গজাননের ছোট ভাই হচ্ছে কার্তিক। গজাননের ছোট ভাই কার্তিক। পঞ্চস্বর শব্দের অর্থ কি? পঞ্চস্বর শব্দের অর্থ হলো হিন্দু ধর্মের দেবতা মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বাণ বা তীর। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদীর নাম কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদীর নাম ফল্গু। লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী। লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্য লক্ষ্মী হচ্ছে ধন ও ঐশ্বর্যের দেবী। স্বয়ংবরা শব্দের অর্থ কি? স্বয়ংবরা শব্দের অর্থ কি? যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে তাকে বলা হয় স্বয়ংবরা।
উমেদারি শব্দের অর্থ কি? উমেদারি শব্দের অর্থ হচ্ছে চাকরির আশায় অন্যের কাছে ধারণা দেওয়া। চাকরি আশায় অন্য কাছে ধারণা দেওয়া। প্রজাপতি কিসের দেবতা? প্রজাপতি বিয়ের দেবতা। কনসর্ট শব্দের অর্থ কি? কনসর্ট শব্দের অর্থ নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান। অভ্র কি? অভ্র এক ধরনের খনিজ ধাতু। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। অপরিচিত গল্পের লেখক কে? অপরিচিত গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র পত্রিকায় সম্পাদক কে ছিলেন? সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। অপরিচিত গল্পের গল্পকথকের নাম কি? অপরিচিত গল্পের গল্পকথকের নাম অনুপম। অপরিচিত গল্পটি প্রথম কোন গ্রন্থে প্রকাশিত হয়? অপরিচিত গল্পটি প্রথম গল্প সপ্তক গ্রন্থে প্রকাশিত হয়। গ্রন্থ হচ্ছে গল্প শতক আর পত্রিকা হচ্ছে সবুজপত্র। অপরিচিত গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থের কোন খণ্ডে অন্তর্ভুক্ত হয়? অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ গ্রন্থের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়। তৃতীয়। গল্প সপ্তক কিসের সংকলন? গল্প সপ্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।